কারণ হ্যাঁ, এই কারণে আমার প্রথম কথা হচ্ছে যে ভালোবাসা না থাকলে বা প্রেম না থাকলে তো কোনো কিছু সুন্দর সৃষ্টি হয় না। তো সুন্দর সৃষ্টির মাঝেই প্রেম থাকতে হবে। আমরা শুনেছি যে নতুন করে প্রেমে পড়লে নাকি মেয়েরা অনেক সুন্দর হয়ে যায়, নাকি এমন কোনো কিছু একটা খেলেন যেটার মাধ্যমে আপনি অনেক বয়স কমে গেলেন এবং অনেক সুন্দরী হয়ে গেলেন? এটা আসলে ডিপেন্ড করে মেইনটেইন এর উপর ফার্স্ট। তো এটা তো অবশ্যই আছে। তাহলে গোপন রহস্যটা বলেন না। এখানে গোপনীয়তা না, আমার কাছে মনে হয় যে মানুষকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে, কনফিডেন্স হতে হবে। আর আমরা যে কাজটা করছি সেই কাজের আসলে চাহিদাটা কি বা ওই কাজটা কি প্রায়োরিটি চাই, তো সেইটা মনে হয় যদি মেনটেন করা যায় তাহলে সৌন্দর্য অটোমেটিক্যালি হয়ে যায়। আর কারো প্রেমের কথা আসলে এখন এমন একটা ম্যাচুর জায়গায় চলে এসেছি, এইগুলো আমার কাছে একটু ছেলে মানুষই মনে হয়, প্রেম ছেলে মানুষই মনে হয়। ম্যাচুরিটির জায়গা থেকে। দারুণ একটা কথা বলেছেন। কিন্তু এমন হয় না যে অনেকে একটা সময় ছিল যে অপু বিশ্বাস এত কাজ করেছে, তারপরেও হয় কি যে আপনার মুটিয়ে যাওয়া বা আপনার স্কিন নিয়ে অনেক ট্রোল কিন্তু হয়েছে, কিন্তু সেই মানুষটাকেই কিন্তু এখন দেখবেন যে পুরো নেটিজেনরা বা নেট দুনিয়া আপনার সৌন্দর্য নিয়ে পোস্ট করছে। তো এটা তো নিশ্চয়ই আপনার বেশ ভালো লাগে। তো সেক্ষেত্রে এই যে বলেন কিছুটা মেইনটেনেন্স, সেটার পেছনেও আবার আপনাদেরকে নিয়ে তো আলোচনা হবে, এই কারণে আপনার পাবলিক ফিগার। তো বলে যে আপনি নাকি সার্জারি করেছেন, আপনি নাকি নাক চোখা করেছেন, থোতা চোখা করেছেন, এটা কতটুকু সত্য? সার্জারি কথাটা ভুল, কারণ আমি আসলে আমার একটু বডিকে নিয়ে আমি মাঝে মাঝে নিজে একটু কনফিউজড হয়ে যাই। আমি যদি টানা 15 to 20 ডেজ একটু খাবার খাই তাহলে একটু আবার বালকি হয়ে যায়। আবার জাস্ট 15 to 20 ডেজই যদি আমি খুব প্রপার মেনটেন করি আবার শুকিয়ে যাই। তো ওই জায়গা থেকে কিছুদিন আগে আমার আমি মানে দেখেছি, আমাকে বললো আমার অ্যাডমিনরা যে দিদি আপনাকে অনেক মোটা লাগছিল একটা হোয়াইট শাড়ি পরে। তো ওইখানে আবার একটু হালকা ফ্যাটি লেগেছে, তারপরে তার কিন্তু 10 to 11 ডেজ পরে আমার একটা শুট ছিল, সেখানে আবার শুকনা লেগেছে। তো হয় কি, আমার যখন প্রচুর কাজ থাকে পরপর তখন আমি মেনটেনটা খুব প্রপার করি। আবার যদি দেখা যাচ্ছে যে 1-2 মাস কোনো কাজ নেই তখন একটু নিজের মতো করে চলার চেষ্টা করি। মানুষ তো আর বাঙালি, খেতে তো একটু ইচ্ছে করে। বিশেষ করে ভাত। কিছুদিন খুব বৃষ্টি হচ্ছে না, তো খিচুড়ি তো আমি একটু এটা, তো খিচুড়ি একটু খেয়ে ফেললে যেহেতু রাইসের ব্যাপারটা থাকে তখন আবার ওটা গায়ে লেগে যায়। এই। আচ্ছা, খিচুড়ি খেয়ে মাঝে মাঝে মোটা হচ্ছেন অপু বিশ্বাস। ওকে, বাট হোয়াটস ইউর ডায়েট চার্ট? ডায়েট চার্ট অ্যাকচুয়ালি আমি ফার্স্টে যেটা রাখবো সেটি হচ্ছে যে জিম, এটা হচ্ছে কি ডায়েটের ফার্স্ট পার্ট। আর আপনিও বলছিলেন জিমে অনেক বেশি খাওয়ান ঝরাচ্ছেন, এটা কত ঘন্টা করছেন? আহ, খুব বেশি না, কমও না, 3 ঘন্টা প্রতিদিন একদম নিয়ম করে ট্রাই আচ্ছা। করছি। আর আর ডায়েটটা আসলে এটা আমার মনে হয় যে আমি ক্যামেরায় বলার থেকে ইম্পর্টেন্ট, এক একটা মানুষের মেটাবলিজম এক এক রকম। আমি হতে পারি, আপনি হতে পারেন বা অন্যান্য হতে পারে। সো এটা আমার মনে হয় যে বেটার নিউট্রিশনের কাছে গেলে যারা ওবেসিটি দেখেন আমার মনে হয় যে তারা এটা প্রপার প্ল্যানটা দিতে পারবে। এটা আমরা যাবো, কোনো সমস্যা নেই, কিন্তু অপু বিশ্বাস কি খায় এটা সবাই জানতে চায়। এটা কিউরিয়াস থেকে যায় আসলে সে কি খায়, এটাই প্রশ্ন। আপনি কি আমাদের মতো, মানে আপনি তো সাধারণ না, আপনি তো অসাধারণ, আপনি কি আমাদের মতো ভাত খান? আমি আপনার মতোই একটা মেয়ে। অবশ্যই, কিন্তু আপনি পাবলিক ফিগার। আমরা যেমন এক থালা ভাত নিয়ে বসি, আপনি নিশ্চয়ই ভাত খান না, আপনি কি না। খান তাহলে? না, ভাত তো খেতেই হবে, না হলে কিন্তু আপনি নিউট্রিশন পাবেন না। অ্যান্ড নিউট্রিশনটা না পেলে কিন্তু ব্রেন ডেভেলপ হবে না। তো কয় বেলা প্রত্যেকটা খান? খাবারের মধ্যে এইটা আমার মনে হয় যে খুব ভালো হয় সত্যি নিউট্রিশনের কাছে গেলে। কারণ উপবিশ্বাস একটা কিছু বলবে, কেউ হয়তো এটা ট্রাই করলো, ট্রাই করার পর দেখলো যে তার ফলাফলটা ভালো আসলো না, তখন কিন্তু এই জিনিসটা ভালো দেখাবে না। So আমার মনে হয় যে এক একটা মানুষ তার ফিজিক্স অন্যরকম, ফিটনেস অন্যরকম, তার হরমোন অন্যরকম। সো ডক্টরের কাছে যাওয়াটাই বেটার, এটা আমি বলবো। ফর মোর ডিটেলস অবশ্যই। আমার প্রচারটা চালাচ্ছে, চালানোর পর 10টা মানুষ জানছে, তখন কিন্তু জানতে পারছে উপবিশ্বাস এই ওয়ার্কটা করছে। তো সেম থিং ইজ ফ্যামিলি মেম্বার। আমার বাবা আমার রেজাল্টের পর মিষ্টি বিলিয়ে সকলকে জানাচ্ছে, আমার ভালো কাজের পর ওই মানুষগুলো ক্যামেরা তাক করে আমার ভালো কাজ জানাচ্ছে। আমার তো তাদেরকে ভয় পাওয়ার কিছু নেই এবং তারা তো আমার কোনো ক্ষতি করেনি। এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট গুলোর মধ্যে যদি বলি 2-3টা অ্যাচিভমেন্টের কথা বলতে, তাহলে কোনগুলো থাকবে? ফার্স্টে আমি আমার মা বাবার সন্তান, এবং আমি অনেক লাকি আমার মা বাবা আমাকে পৃথিবীতে এনেছে এবং একটা মানুষ করেছেন, বিধায় মানুষের কাছে প্রেজেন্ট করতে পারছি নিজেকে। সেকেন্ডলি আমি নায়িকা হয়েছি, তো আমাকে নায়িকা বানানোর পিছনে যে মানুষগুলো পরিশ্রম করেছে সেই মানুষগুলোর কাছে কৃতজ্ঞতা, না হলে আজকে উপবিশ্বাস নামটি হয়তো আমার সৃষ্টি হতো না। থার্ডলি আমি মা হয়েছি, এটা যে একটা মেয়ে মানুষের জন্য কত বড় প্রাপ্তি, এটা আসলে যে হয় এই উপলব্ধিটা সেই মানুষই করতে পারে।
অ্যান্ড থার্ড, আমি যাদের সাথে কাজ করেছি, আমার সহশিল্পী থেকে শুরু করে সহকর্মী থেকে জার্নালিস্ট যারাই বলো, আমার বার্থডে দিনে তারা বুঝিয়ে দিয়েছে যে আমার জন্য তাদের মূল্যবান সময়টুকু রাখা আছে। আমার আগে গেস্টে জিজ্ঞেস করছিলাম যে কখন এরকম মনে হয় কিনা যে ছেলে হলে বোধহয় জীবনটা আর একটু সহজ হতো, পথ চলাটা একটু সহজ হতো, কাজ করাটা একটু সহজ হতো। মেয়ে, শুধুমাত্র আমি মেয়ে বলে আমার হয়তো অনেক কিছু কঠিন হয়ে গেছে আমার জন্য, আমাকে অন্যভাবে দেখা হয় সোসাইটিতে, আমার আমার অনেক বাধা বা অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। তো নিজের কখনো মনে হয়েছে যে নায়িকা আমি শুধুমাত্র, এজন্য হয়তো আমার পথ চলাটা একটু কঠিন, আমি যদি ছেলে হতাম বা নায়ক হতাম তাহলে হয়তো আমার স্ট্রাগলটা আর একটু কম হতো? একদমই ভুল, মনে হয় না? কোশ্চেন্স অ্যান্সার দুটোই ভুল। এই কারণে পথ চলা কঠিন বা স্মুথ মেয়েদের ক্ষেত্রেও হয়, যেমনটা আমরা ভাবি ছেলেদের ক্ষেত্রেও আছে, ছেলেদেরকেও। তো ওই জায়গা থেকে বুদ্ধি মেধা যেহেতু সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে, ওটা পরিচালনা করার তখন টাইম চলে আসে। সো আমি এটুকু বলতে চাই যে বুদ্ধি আর মেধা পরিচালনার যখন সময়টা আসে, সেটা যেন প্রপারলি ইউজ করা হয়, তাহলে সহজ। ছেলেদের ক্ষেত্রে স্ট্রাগলও কিন্তু অনেক সময় অনেক অনেক হ্যাঁ, বেশি of থাকে। course. তারপরও একটা কথা কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেকেই বলা বলি করে যে অনেক নায়কও যতটা স্ট্রাগল করেনি, উপবিশ্বাস ততটা স্ট্রাগল করেছে। সত্যি কি তাই? আসলে আমার 20 বছর ক্যারিয়ার তো এমনি এমনি হয়নি, বা এই সময়টা পার করে আজকে পর্যন্ত গেস্ট হয়ে বসে আছি, স্ক্রিনে কাজ করছি, মানুষ আমাকে চাচ্ছে আগামীতে আরো 1-2টা সিনেমাও আমার করা হবে বা সেখান থেকে আরো বাড়বে, কাজ করছি। তো ওই জায়গা থেকে স্ট্রাগলিংটা জায়গায় কোথায়, মানে একটা জায়গায় খুব গ্যাপ মনে হয় যখন এক লাইনে কেউ আমাকে নোটিস করে ফেলে। তো যারা এক লাইনে আমাকে নোটিস করে, আমি আসলে তাদেরকে অনেক বাহবা দিতে চাই যে কতটা বুদ্ধিমান হলে আমার এত বছরের কেরিয়ারে আমি কি অর্জন করলাম, বা কতটুকু টাইম কত পরিশ্রম দিয়ে পার করলাম, এই জাজমেন্ট না করে তারা এক লাইনে কিন্তু আমাকে জাজমেন্ট করতে পারছে, কতটা মেধাবী তারা। তো এই বিষয়গুলো আসলে মাঝে মাঝে ভাবাই। আর সেকেন্ডলি হচ্ছে যে অফকোর্স অনেক স্ট্রাগল করেই এই জায়গায় এসেছি, অনেক, মানে এই পরিশ্রমটার আসলে মর্যাদা দেওয়ার মতো চিন্তা ভাবনা কিছু মানুষ অফকোর্স আছে, কিন্তু যাদের নেই তাদেরকে নিয়ে আমি কখনো চিন্তা করি না। সোশ্যাল মিডিয়াতে তো থাকা হয়, এখন যেহেতু ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ার যুগ, এখন অনেক কিছু সহজ হয়ে গেছে। কিভাবে দেখা হয় সোশ্যাল মিডিয়াটাকে? আমি একটা উদাহরণ দিতে চাই সোশ্যাল মিডিয়াকে নিয়ে। ইগল আকাশে ওড়ে, কাকও আকাশে ওড়ে। ইগলেরও ডানা আছে, কাকেরও ডানা আছে, দুজন যদি দাঁড়ায় সেমই লাগে। এগুলো দাঁড়ালে যেমন লাগে, একটা কাক দাঁড়ালেও ঠিক তেমন লাগে। তো ইগলের নেশা হচ্ছে সে তার সর্বোচ্চ চূড়ায় যাবে, এবং সে যায়। আর কাকের চিন্তা হচ্ছে ইগলের পিঠে বসে তার মাথায় ঠোকরানো। কিন্তু একটা মানে এমনটা উঁচুতে যায় ইগল যেখানে কাক নিঃশ্বাস নিতে পারে না, তখন কাক ঠিক পড়ে যায়। ইগল কিন্তু ঠিক তার অক্সিজেনটা নিয়েই নিতে পারে, কারণ ইগল জানে তার উচ্চতার সীমাটা কতটুকু। সোশ্যাল মিডিয়া আমার কাছে ঠিক তাই। অনেক ধরনের হেট কমেন্টস আসে, অনেক ধরনের পচা কথা বলে অনেকেই, তখন খারাপ লাগে? এখন আর বদার করে? আমার না 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 আমার আসলে আমি ইম্পর্টেন্স দিচ্ছি কিনা এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমি যদি ইম্পর্টেন্স নাই দিই, তখন তো আমার এগুলো ইমোশনই কাজ করবে না। সো আমি কি করব, আমারটা তারা দেখছে, তাদেরটা দেখার আমার টাইম নাই, এবং আমি সেই ইম্পর্টেন্স দিই না। আচ্ছা, নতুন করে আমি দেখছি যে এই যে একটা পরিবর্তন, সেটা যদি বাহ্যিক সৌন্দর্যের কথাই আমি বলি, লুক, ফিটনেস, অনেক কিছু নিয়ে অনেক চেঞ্জেস এসেছে। ডিজাইনারও চেঞ্জ হয়েছে, স্টাইলিংও চেঞ্জ হয়েছে। এই যে পরিবর্তনটা, নিজেকে দেখতে কেমন লাগছে এখন? ভীষণ ভালো, ভালো একজন লাগছে। শিল্পী তো এটাই হওয়া উচিত। সো হ্যাঁ। এটা এখন করছি সেটাই। আর রিসেন্টলি কিন্তু এআই দিয়ে আর্টিস্টদের নানান ধরনের থাকে না ভুল ইনফরমেশন বা ভুল ভাবে দেখানো হচ্ছে। আমি যদি বলি, অনেক ধরনের স্ক্যান্ডাল ছড়িয়ে দেওয়া হচ্ছে যেটা এআই দিয়ে বানানো। এই ব্যাপার